রয়েছে সেই মিছিলটি নাইটেঙ্গেল মোড় হয়ে আবার এগিয়ে যাচ্ছে এবং পুলিশ যে বাধা দিয়েছে সেই বাধা উপেক্ষা করে তাদের মিছিলটি এই মুহূর্তে পল্টনের অভিমুখে যাচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু এগিয়ে যাচ্ছে। পুলিশ কিন্তু বাধা দিয়েছিল এবং পুলিশের সেই বাধা উপেক্ষা করে তাদের বিক্ষোভ মিছিলটি এগিয়ে যাচ্ছে পল্টনের অভিমুখে। জি, আমাদের যখনই জাতীয় পার্টির কোনো প্রোগ্রাম ডাকা হয় সেখানেই আমরা যখন অনুমতি চাই প্রশাসনের থেকে, আমাদের বলা হয় যে সমস্যা নেই, আমরা সহায়তা থাকবে। যখনই আমরা প্রস্তুতি নিয়ে মাঠে আমাদের জাতীয় পার্টির নেতাকর্মীরা মাননীয় মহাসচিব বা চেয়ারম্যানের যে দিক নির্দেশনা মেনে আমরা যখনই রাজপথে যাই তখনই পুলিশ দিয়ে আমাদের প্রতি হয়তো পারে কোনোভাবে ছত্রভঙ্গ করা হয়, মাঠে নামতে দেওয়া হয় না। আজকে আমাদের পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদের সাথে সৈনিকরা দেখিয়ে দিয়েছে যে আমরাও রাজপথে আন্দোলন করতে পারি এবং পারবো, এবং আগামীতে জাতীয় পার্টির নেতৃত্বে সরকার গঠন হবে। এবং এই সরকার আপনারা জানেন যে এই সরকার আপনারা গত দু একদিন আগে দেখেছেন যে যখনই জিএম কাদের। দর্শক, এই মুহূর্তে যুক্ত করেছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের কর্মসূচিটি কি ছিল এবং পুলিশ কি বলেছে। আমাদের মাননীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সহ সমস্ত নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এবং আমাদের নেতার সমাবেশকে সফল করতে দেয় না, কোনো জায়গায় মিছিল মিটিং করতে দেয় না। আপনারা দেখেছেন গাজীপুরে আমাদের একটা মিলাদ মাহফিল করতে দেয় না। সুতরাং আমরা এই ফ্যাসিস্ট সরকারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আজকে রুখে দাঁড়ানোর জন্য প্রতিবাদ সভা। পুলিশ না থাকলে দেশ চলবে কি করে? দেশের যে অবস্থা, পুলিশ না থাকলে কোনোভাবে দেশের মানুষের নিরাপত্তা নাই। এই পুলিশই পারে দেশের মানুষের নিরাপত্তা দিতে। অর্থাৎ এই সরকার কি করতেছে, এই দেশের মানুষের সাথে এই পুলিশের নিয়ে খেলা শুরু করছে। আমার পুলিশ বাইরে যদি না হয় দেশের মানুষ কোনোভাবে কোনো কিছু নিরাপত্তা নাই। আচ্ছা, তাবাজি সব কিছুতে আমাদের পুলিশ ভাইকে নিরাপত্তা দিচ্ছে। এই পুলিশ ভাইকে আমরা চাই আমাদের পাশে সবসময়। দেশের মূল কাঠামো দায়িত্ব পুলিশ ভাইকে, আমাদের মাল জিনিস যত কিছু দায়িত্ব এই পুলিশ ভাইরা নাই। অথচ এই পুলিশ ভাইকে আসরা কয়েকদিন ক্ষমতা এসে নাটক শুরু করছে। নাটক পুলিশ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি চলতেছে তারই মধ্যে ঘটে যাচ্ছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে বিভিন্ন দল বিভিন্ন মত পেশ করতেছে। আজকে ইতিমধ্যে কিন্তু জাতীয় পার্টির একটি বিক্ষোভ সমাবেশ হয়েছে, যেখানে যে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের অনেক ভিড় বাধা অতিক্রম করে সেই জাতীয় পার্টি বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে। সেই সমাবেশে কিন্তু জাতীয় পার্টি দলের সাথে এবং পুলিশের সাথে এক বিশাল সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষের জের ধরে বেশ কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম। সেই ভিডিওগুলো আমি আশা করি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখবেন। আর আশা করি ইতিমধ্যে ভিডিওর শুরুতে ছোট ছোট বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই জাতীয় পার্টি দলকে ইঙ্গিত করেছে। তাই বলে আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্যই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাই সেই কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ নিউজ স্ক্রিন থেকে সরাসরি পুরো বিষয়টা জেনে নেই যে কি ঘটেছিল সেখানে বা কি কারণে কিভাবে এই এত সমাগম এবং পুলিশের সাথে সংঘর্ষ। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের সাথে এক ধস্তাধস্তি শুরু হয়েছে এবং ধস্তাধস্তির এক পর্যায়ে তারা পুলিশের বাধা উপেক্ষা করে এই মুহূর্তে জাতীয় পার্টির যে মিছিল রয়েছে সেই মিছিলটি নাইটেঙ্গেল মোড় হয়ে আবার এগিয়ে যাচ্ছে এবং পুলিশ যে বাধা দিয়েছে সেই বাধা উপেক্ষা করে তাদের মিছিলটি এই মুহূর্তে পল্টনের অভিমুখে যাচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু এগিয়ে যাচ্ছে। পুলিশ কিন্তু বাধা দিয়েছিল এবং পুলিশের সেই বাধা উপেক্ষা করে তাদের বিক্ষোভ মিছিলটি এগিয়ে যাচ্ছে পল্টনের অভিমুখে। দর্শক, তাদের বিক্ষোভ মিছিলটি এই আজকের যে সমাবেশ হয়েছে সেই সমাবেশ শেষ করে তারা ঠিক পল্টনের অভিমুখে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার দিকে কিন্তু
এগিয়ে যাচ্ছে। মিছিল আমাদের সারা বাংলাদেশে যে মব ভাইলেন্স চলছে এবং তার বিরুদ্ধে জাতীয় পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে বেশ কিছু মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয়। এইগুলির বিরুদ্ধে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবিতে জাতীয় পার্টির আজকের এই বিক্ষোভ সমাবেশ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন ঠিক এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি কিন্তু তারা এগিয়ে চলছে। পল্টনের অভিমুখে তবে পুলিশ কিন্তু ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেছিল, সেই ব্যারিকেড উপেক্ষা করে তারা এখন সামনের দিকে এগিয়ে চলছে। কোথায় যাচ্ছেন আপনারা আজকে এই বিক্ষোভ মিছিলটি নিয়ে? আমাদের আজকের বিক্ষোভ মিছিলের উদ্দেশ্য হলো জননেতা জিএম কাদেরের বিরুদ্ধে মিথ্যা মামলা, সারা দেশে মব ভায়োলেন্স এবং আইন শৃঙ্খলার উন্নতির জন্য আজকের আমাদের এই বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদ সমাবেশ। আপনি দেখেছেন আমাদের প্রতিবাদ সমাবেশে ব্যারিস্টার শামীম আতার পাটোয়ারি, আমাদের মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছে। আমাদের উদ্দেশ্য একটাই, সেটা হলো জিএম কাদেরের মিথ্যা মামলা প্রত্যাহার, মব ভায়োলেন্স বন্ধ করো এবং জাতীয় পার্টির বিরুদ্ধে বৈষম্য। দর্শক, আপনারা শুনছিলেন নেতাকর্মীদের যে কথাগুলো বলছিল, সেই কথাগুলো আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছিলাম এবং তাদের জাতীয় নেতৃবৃন্দ কিন্তু রয়েছে। কেন আজকে বিক্ষোভ মিছিল? মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আজকের এই বিক্ষোভ মিছিল। দর্শক, আপনারা শুনছিলেন এই মুহূর্তে তাদের বিক্ষোভ মিছিলটি কিন্তু এগিয়ে চলছে পল্টন অভিমুখে এবং জিএম কাদেরের তাদের দলের যে নেতা রয়েছেন তিনি সহ এবং তাদের অন্য সকল নেতাদের বিরুদ্ধে যে মামলা রয়েছে সেই মামলা প্রত্যাহারের দাবিতে তাদের আজকের এই বিক্ষোভ মিছিল। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ। দর্শক, এই মুহূর্তে যুক্ত করেছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগেই কিন্তু জাতীয় পার্টির একটি সমাবেশ হয়েছে। সেই সমাবেশে জাতীয় পার্টির নেতৃবৃন্দরা কিন্তু বক্তব্য রেখেছে এবং বক্তব্যের পর আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকে কিন্তু বাধা দেওয়া হয়েছিল। সেই বাধা উপেক্ষা করে কিন্তু জাতীয় পার্টির যে নেতৃবৃন্দরা রয়েছে, নেতাকর্মীরা রয়েছে, তারা কিন্তু মিছিল নিয়ে বের হয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের পক্ষ থেকে কিন্তু আবারও তাদেরকে মিছিল বের করতে বাধা দেওয়া হচ্ছে এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে পুলিশের কর্মকর্তারা এখানে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদের মিছিল বের করতে বাধা দেওয়া হচ্ছে, আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টির পক্ষ থেকে কিন্তু আজকে বিকাল 4টায় কিন্তু একটি সমাবেশের ডাক দিয়েছিল এবং সেই সমাবেশে আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকে তাদেরকে বাধা প্রদান করা হয় এবং পরবর্তীতে তারা তাদের কার্যালয়ের সামনেই তারা কিন্তু নেতৃবৃন্দরা কিন্তু তারা বক্তব্য রাখেন এবং বক্তব্যের পর এখন আমরা দেখতে পাচ্ছি যে আবারও সেই জাতীয় পার্টির নেতাকর্মীরা তারা বিক্ষোভ মিছিল করে এবং তারা কিন্তু সেই মিছিলটি নিয়ে এখন বিজয়নগর যে মোড় রয়েছে সেই মোড়ে এসে এখন অবস্থান করছে। আমরা দেখানোর চেষ্টা করছি পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেই বাধা উপেক্ষা করে কিন্তু তারা খুবই আমরা দেখতে পাচ্ছি যে তারা খুবই উত্তেজিত অবস্থায় কিন্তু এখন তারা মিছিলটি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু এখানে এখনো নিরুপায় হয়ে দাঁড়িয়ে রয়েছে। দর্শক, দেখানোর চেষ্টা করছি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে জাতীয় পার্টির নেতাকর্মীদের যে বিক্ষোভ মিছিল, সেটি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে এবং যে জাতীয় পার্টির নেতাকর্মীরা রয়েছে তাদের উপর যে হামলা হয়েছে এবং রাজনৈতিকভাবে জাতীয় পার্টিকে যে খুনতাসা করে রাখা হয়েছে সেটির প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা বের হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেটি দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে তারা জিএম কাদের স্লোগানে উত্তাল করে তুলছে এই বিজয়নগর মোড় এলাকা। দর্শক, আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই পুলিশ তাদের বাধা দিয়েছিল, সেই বাধা উপেক্ষা করে তারা আবারও তাদের মিছিল নিয়ে রাজপথে এগিয়ে যাচ্ছে। দর্শক, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আজকে জাতীয় পার্টির যে সমাবেশ ছিল সেই সমাবেশে বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং পাশাপাশি জাতীয় পার্টিদের নেতাকর্মীদের উপর যে
মামলা সেসব মামলা প্রত্যাহার এবং জাতীয় পার্টিকে রাজনৈতিকভাবে যে খুনটাসার প্রতিবাদেই কিন্তু আজকে তাদের এই বিক্ষোভ মিছিল। দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়া হয়েছিল, সেই বাধা উপেক্ষা করে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেটি আমরা দেখতে পাচ্ছি। তারা জিএম কাদের এবং তাদের পার্টির যে স্লোগান রয়েছে সেই দলীয় স্লোগানে কিন্তু তারা উত্তাল করে তুলছে এই বিজয়নগর মোড়, সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ টাইমসের মাধ্যমে। দর্শক, দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টির হাজার হাজার নেতাকর্মী এই মুহূর্তে তাদের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে থেকেই তারা কিছুক্ষণ আগে এই মিছিলটি নিয়ে বের হয়েছে। আমরা দেখতে পেরেছি যে আজকে তাদের যে সমাবেশ ছিল সেই সমাবেশকে ঘিরে এখানে পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়েছিল এবং সেই নিরাপত্তা যখন আমরা দেখেছি যে জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যে সড়ক রয়েছে সেই সড়কে যখন তাদের কর্মসূচি পালন করে তখনই পুলিশের পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়া হয় এবং বাধা দেওয়ার পর আমরা দেখেছি যে তারা তাদের কার্যালয়ের সামনেই তারা এখানে সমাবেশ করে এবং নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন এবং আমরা পরবর্তীতে দেখেছি যে বক্তব্য শেষেই তারা আবারও রাজপথে নেমে আসে এবং পুলিশের পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়া হয়েছিল, সেই বাধা উপেক্ষা করে তারা আবারও বিজয়নগর মোড় থেকে তারা এখন পল্টন মোড়ের দিকে যাচ্ছে। সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি বাংলাদেশ টাইমসের মাধ্যমে। আজকের কর্মসূচিটি কি ছিল এবং পুলিশ কি বলেছে? আমাদের মাননীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সহ সমস্ত নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এবং আমাদের নেতার আমাদের সমাবেশকে সফল করতে দেয় না, কোনো জায়গায় মিছিল মিটিং করতে দেয় না। আপনারা দেখেছেন গাজীপুরে আমাদের একটা মিলাদ মাহফিল করতে দেয় না। সুতরাং আমরা এই ফ্যাসিস্ট সরকারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আজকে রুখে দাঁড়ানোর জন্য প্রতিবাদ সভা। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি জাতীয় পার্টির পক্ষ থেকে আজকে তাদের এই সমাবেশ এবং সমাবেশ আমরা লক্ষ্য করতে পারছি যে এটি প্রতিবাদ সভায় কিন্তু রূপ ধারণ করেছে এবং জামাত পার্টির নেতাকর্মীরা জাতীয় পার্টির নেতাকর্মীরা বলছে যে তাদের সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না এবং তারা রাজনৈতিকভাবে তাদেরকে কোণঠাসা করা হচ্ছে, সেটির প্রতিবাদে তারা আজকে এই তাদের যে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে তারা আজকে বিকাল 4টায় সমাবেশের ডাক দিয়েছিল এবং সেই সমাবেশে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ বাধা দেওয়ার পর তারা সাধারণভাবেই সেখানে বক্তব্য রাখেন নেতৃবৃন্দরা এবং পরবর্তীতে আমরা দেখেছি যে বক্তব্যের শেষ পর্যায়ে জাতীয় পার্টির যে নেতাকর্মীরা রয়েছে তারা একটি মিছিল নিয়ে তারা বের হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই মিছিলটি নিয়ে তারা যে বিজয়নগর মোড় রয়েছে সেই বিজয়নগর মোড় থেকে পল্টনের দিকে তারা এগিয়ে যায় এবং আমরা দেখেছি যে বিজয়নগর পানির ট্যাঙ্কের যে মোড় রয়েছে সেই পানি ট্যাঙ্কের মোড় থেকে তারা আবারও তাদের মিছিলটি ঘুরে আবারও তারা জাতীয় পার্টির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে তারা যাচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে আজকে আপনাদের যে কর্মসূচিটি সেটি কী ছিল এবং পুলিশ কেন আপনাদের বাধা দিয়েছে? ধন্যবাদ। আমি সোলাইমান সামি, সদস্য জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে আজকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের মিথ্যা মামলা এবং আমাদের দুজন সাবেক এমপি জেলে রয়েছে, গোলাম কিবরিয়া টিপু এবং ইহা চৌধুরী, এবং সারা দেশে যে মব ভায়োলেন্স এটা বন্ধের দাবিতে এবং আইন শৃঙ্খলার উন্নতির দাবিতে আমাদের এই প্রতিবাদ সমাবেশ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে একটি প্রাচীর করা হয়েছে এবং সেই প্রাচীরের সামনে সেই জাতীয় পার্টির নেতাকর্মীরা এখন অবস্থান নিয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে পুলিশের পক্ষ থেকে এখানে একটি ব্যারিকেড দেওয়া হয়েছে, মানব প্রাচীর করা হয়েছে এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং নেতাকর্মীরা এখন কিন্তু তারা আবারও তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে প্রবেশ করার চেষ্টা করছে এবং পুলিশের যে বাধা রয়েছে সেই বাধার
সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে মিছিলটি রয়েছে সেটি কিন্তু এখানে আটকে যায়। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি যে নেতাকর্মীরা পুলিশের সহযোগিতা করছে, আমাদেরকে প্রশাসন যথেষ্ট সহযোগিতা করছে, আমাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমরা শান্তিপ্রিয় দল, শান্তিতে বিশ্বাস করি, প্রশাসনের সহযোগিতা পেয়েছি, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। পুলিশ ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে সঠিক প্রোটেক্ট ধন্যবাদ। ও সিএসআই সকল কনস্টেবল ভাইকে অসংখ্য ধন্যবাদ তাদের আন্তরিক সহযোগিতার কারণে। পুলিশ না থাকলে দেশ চলবে কি করে? দেশের যে অবস্থা, পুলিশ না থাকলে কোনোভাবে দেশের মানুষের নিরাপত্তা নাই। এই পুলিশই পারে দেশের মানুষের নিরাপত্তা দিতে। অর্থাৎ এই সরকার কি করতেছে? এই দেশের মানুষের সাথে এই পুলিশের নিয়ে খেলা শুরু করছে। আমার পুলিশ ভাইরা যদি না হয়, দেশের মানুষ কোনোভাবে কোনো কিছুতে নিরাপত্তা নাই। আচ্ছা তাবাজি সব কিছুতে আমাদের পুলিশ ভাইকে নিরাপত্তা দিচ্ছে। এই পুলিশ ভাইকে আমরা চাই আমাদের পাশে সবসময়। দেশের মূল কাঠামো দায়িত্ব পুলিশ ভাইকে, আমাদের মাল জিনিস যত কিছু দায়িত্ব এই পুলিশ ভাইরা নাই। অথচ এই পুলিশ ভাইকে আসরা কয়েকদিন ক্ষমতা এসে নাটক শুরু করছে। নাটক পুলিশ দ্বারা দেশ চলবে না। পুলিশকে সুন্দরভাবে তাদের বেতন কাঠামোতে তাদের উচ্চতা জানান, তাদের স্বাধীনভাবে করেন। দেখানোর চেষ্টা করছি আপনাদের যে এখানে নেতাকর্মীদের সাথে পুলিশের কথা হচ্ছে এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা ঠেলে তাদের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের ভিতরে প্রবেশ, কার্যালয়ের সামনেই কিন্তু প্রবেশ করছে এবং সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ব্যারিকেড আবারও ভেঙে তারা পার্টি অফিসের সামনে যাচ্ছে জাতীয় পার্টির নেতাকর্মীরা। দর্শক এটি কিন্তু আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টির যে বিভিন্ন পর্যায়ের যে নেতাকর্মীরা রয়েছে তারা দেশের বিভিন্ন এলাকা থেকে কিন্তু আজকে এখানে এসেছে। আমরা কিছুক্ষণ আগেই তাদের একটি এখানে নেতৃবৃন্দদের বক্তব্য আমরা দেখেছি এবং আমরা দেখেছি যে তারা এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল বের করেছিল এবং সেই মিছিলটি ছিল বর্তমান সময়ে যে তাদের উপর যে আইনশৃঙ্খলা বাহিনীর যে মামলা এবং তাদের রাজনৈতিকভাবে তাদেরকে অধিকার না দেওয়া এবং অন্যান্য বৈষম্যের কারণে তাদের আজকের একটি প্রতিবাদ মিছিল। আমরা দেখতে পাচ্ছি যে এখানে জাতীয় পার্টির সামনে কিন্তু ছোট পরিসরে একটি বিক্ষোভ মিছিল শেষ করে আবারও জাতীয় পার্টির নেতাকর্মীরা এখন তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে তারা এখন অবস্থান করছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে পুলিশ দিয়ে আন্দোলন ঠেকানো যাবে না, এটার বিষয়টি একটু আমাদের বলবেন। জি, আমাদের যখনই জাতীয় পার্টির কোনো প্রোগ্রাম ডাকা হয় সেখানেই আমরা যখন অনুমতি চাই প্রশাসনের থেকে, আমাদের বলা হয় যে সমস্যা নেই, আমরা সহায়তা থাকবে। যখনই আমরা প্রস্তুতি নিয়ে মাঠে আমাদের জাতীয় পার্টির নেতাকর্মীরা মাননীয় মহাসচিব বা চেয়ারম্যানের যে দিক নির্দেশনা মেনে আমরা যখনই রাজপথে যাই তখনই পুলিশ দিয়ে আমাদের প্রতি হয়তো পারে কোনোভাবে ছত্রভঙ্গ করা হয়, মাঠে নামতে দেওয়া হয় না। আজকে আমাদের পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ ইরশাদের সৈনিকরা দেখিয়ে দিয়েছে যে আমরাও রাজপথে আন্দোলন করতে পারি এবং পারবো এবং আগামীতে জাতীয় পার্টির নেতৃত্বে সরকার গঠন হবে। এবং এই সরকার আপনারা জানেন যে এই সরকার আপনারা গত দু একদিন আগে দেখেছেন যে যখনই জিএম কাদের কোনো একটা জনগণকে নিয়ে কথা বলে তখনই এই সরকার জিএম কাদেরকে নিয়ে একটি পূর্বের যে ফ্যাসিস্ট সরকার ছিল সেই পূর্বের ফ্যাসিস্ট সরকারের যে পরিকল্পনা ছিল, তিনি পার্টির চেয়ারম্যান, তিনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, তিনি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সরকারভাবে একটি পরিকল্পিতভাবে তার যে রাজনৈতিক কর্মকাণ্ড সেগুলোকে কোনোভাবে ঠেকানো যায় কিনা এগুলো একটি আমাদের বাধা দরকার। কারণ আজকে আমাদের জাতীয় পার্টির ভিতরে যে বৈষম্য, সেই বৈষম্যর প্রতিবাদ, এমনকি আমরা যে চেয়ারম্যানের ভিতরে মামলা দেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে আমাদের বিগত যে নির্বাচনে যারা জাতীয় পার্টির সাথে বেইমানি করে যারা ফ্যাসিস্ট সরকারের সাথে আঘাত করেছিল তাদের একটি অংশ আমাদের সাথে পুনরায় আবার আপনার মিথ্যাচার করে আলাদাভাবে চলে গিয়ে জিএম কাদের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করতেছে। আপনারা দেখেছেন যে জিএম কাদের বিরুদ্ধে নতুন করে একটি মামলা করা হয়েছে। আমরা সেই মামলার বিরুদ্ধে জাতীয় পার্টি একটি শান্তিপূর্ণ পরিবেশ, আমরা আজকে একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম নিয়ে আমরা মাঠে প্রস্তুতি ছিলাম না, আমাদের পুলিশ বাধা দেয়, আমাদের প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তা করা হয়নি। মাননীয় চেয়ারম্যান মহোদয়ের প্রতি আমরা আস্থা রাখি এবং মহাসচিবকে সাথে নিয়ে আমরা ইচ্ছা সৈনিকরা এই প্রোগ্রাম করতে সফল হয়েছি। না, তিনি এখানে ছিলেন, বলছে আমাদের একটি এখানে জাতীয় পার্টির পক্ষ থেকে একটি মিছিল করা হবে। হ্যাঁ, এই মিছিল ওনারা অনুমতি দেয় নাই, কিন্তু আমাদের বিভিন্ন স্তর থেকে জাতীয় পার্টির নেতাকর্মীরা ছুটে এসেছেন এখানে, তাদেরকে বাধার মুখে চেষ্টা করে তারা পারেনি। আমাদের ইচ্ছা সৈনিকরা দেখিয়ে দিয়েছে যে জাতীয় পার্টির কর্মী
নেতাকর্মীরা কত শক্তিশালী এবং জিএম কাদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গঠিত হবে ইনশাল্লাহ। আপনারা সকলে সহায়তা করবেন জাতীয় পার্টিকে নিয়ে। ধন্যবাদ। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে আমরা আরো একটু কথা বলবো। সরকার শুক্রবার করে তখন জামাত বলেছিল বাংলাদেশ এক গৌরব হয়ে যাবে, বাংলাদেশের সাথে কেউ ব্যবসা বাণিজ্য করবে না, অর্থাৎ সরকার শুক্রবার করা যাবে না। জামাত আওয়ামী লীগের সাথে হরতাল দিয়েছিল, আজকে তারা ইসলামের কথা বলে। এদেশে ইসলামিক দল একমাত্র জাতীয় পার্টি, বাকিরা সব বন্ধ। তাই আমরা দেশবাসীকে বলবো আপনারা লাঙ্গলের পক্ষে ভোট দিলে ইসলামের পক্ষে ভোট দেওয়া হবে এবং ইসলামের বিজয় লাভ করবে এবং জাতীয় পার্টি ক্ষমতা আসলে এদেশে পূর্ণাঙ্গ ইসলাম বাস্তবায়ন হবে, পূর্ণাঙ্গ উপজেলা বাস্তবায়ন হবে, পূর্ণাঙ্গ জেলা পরিষদ বাস্তবায়ন হবে, সাধারণ মানুষ মঙ্গল পাবে। জাতীয় পার্টি লাঙ্গলে ভোট দিলে এদেশের মঙ্গল হবে। ধন্যবাদ সবাইকে। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে এই জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আজকে বিকেল 4টায় যে কর্মসূচি দেওয়া হয়েছিল জাতীয় পার্টির পক্ষ থেকে। সেই কর্মসূচিতে তারা তাদের যে সমাবেশ, অর্থাৎ বর্তমান সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দেশের রাজনৈতিকভাবে জাতীয় পার্টিকে কোণঠাসা করে রাখা এবং অন্যান্য কারণে জাতীয় পার্টির উপর যে নেতাকর্মী রয়েছে তাদের উপর যে মামলা এবং সেসব মামলা প্রত্যাহার এবং অন্যান্য দাবিতে তারা কিন্তু আজকে এই সমাবেশের ডাক দিয়েছিল। এবং আমরা দেখেছি যে সেই সমাবেশের পর তারা এখানে পুলিশের বাধার মুখে পড়ে এবং তারা তাদের যে কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই তারা তাদের যে বক্তব্য সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নেতৃবৃন্দদের বক্তব্য পেশ করেন এবং পরবর্তীতে দেখেছি যে বক্তব্য শেষেই তারা ছোট পরিসরে একটি মিছিল নিয়ে তারা বের হয় এবং মিছিলটি যে বিজয়নগর মোড় রয়েছে সেই মোড় থেকে কিন্তু তারা বিজয়নগর পানি ট্যাঙ্কের যে মোড় রয়েছে সেই মোড় পর্যন্ত গিয়ে আবারও তারা এই তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রবেশ করে এবং প্রবেশ মুখেই পুলিশের আবারও বাধার মুখে পড়ে এবং পরবর্তীতে দেখেছি যে জাতীয় পার্টির নেতাকর্মীরা তারা পুলিশের বাধা উপেক্ষা করে তারা আবারও তাদের যে কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান করে। দর্শক জাতীয় পার্টির সমাবেশ থেকে এই ছিল এখানকার সবশেষ। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি আশা করি বাংলাদেশের রাজনৈতিক বিষয়ের বিশেষ বেশ ইঙ্গিত করে। তাই বলে আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে এই বিষয়ে এই সম্পর্কে একটি না একটি মতামত থাকতেই পারে। তাই আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যেহেতু শেষ প্রান্তে চলে এসেছি তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে আপাতত আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিই। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে।